আচ্ছা, সো গতদিন হচ্ছে আমরা বেনজিনের কি কি সাবস্টিটিউশন রিয়াকশন হয় সেগুলো একটা লিস্ট লিখছিলাম। তো আজকে আমরা ওই রিয়াকশনগুলো দেখবো অ্যান্ড রিয়াকশনগুলোর মেকানিজম পড়বো। আর তারপর হচ্ছে আমরা টলুইনের রিয়াকশন, তারপর প্রিপারেশন, এগুলো দেখবো। আচ্ছা, সো আমরা গতদিন হচ্ছে নাইট্রেশন রিয়াকশনটা পর্যন্ত দেখছিলাম বেনজিনের। তো নাইট্রেশনের পর আমাদের বেনজিনের অন্য যেসব রিয়াকশন আছে সেগুলো আমরা এখন দেখি। আর এই প্রত্যেকটা রিয়াকশনের মেকানিজম আমরা একটু পরে আবার ডিসকাস করবো। সো আমরা এখন হচ্ছে বেনজিনের সাবস্টিটিউশন রিয়াকশনগুলো ডিসকাস করতেছি। আর এই সাবস্টিটিউশন রিয়াকশনগুলো হচ্ছে সবাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। মানে অ্যালিফ্যাটিকে যেমন আমরা দেখছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, তার থেকে ডিফারেন্ট এখানে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়। আচ্ছা, সো বেনজিনের আমরা যে সাবস্টিটিউশন রিয়াকশনটা এরপর দেখবো, এটা 3 নাম্বার। গতদিন আমরা 2টা দেখছিলাম। তো 3 নাম্বারটা হচ্ছে সালফোনেশন। এটার নাম হচ্ছে সালফোনেশন। তো সালফোনেশন হচ্ছে যে কোনো একটা অ্যারোমেটিক কম্পাউন্ডে আমরা যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে একটা সাবস্টিটিউশন করি তখন সেটাকে আমরা বলি সালফোনেশন। তো এটা হচ্ছে বেসিক্যালি সাবস্টিটিউশন ইউজিং সালফিউরিক অ্যাসিড। সাবস্টিটিউশন ইউজিং সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সো রিয়াকশনটা কীরকম হয় সেটা দেখি। আর আমরা পরে এই যতগুলো সাবস্টিটিউশন রিয়াকশন পড়তেছি এখন প্রত্যেকটাই আমরা পরে হচ্ছে আবার মেকানিজম সহ এক্সপ্লেন করব। আচ্ছা, সো সালফোনেশন রিয়াকশনটা হয় এরকম যে আমাদের কাছে একটা বেনজিন রিং থাকবে অ্যান্ড এইটার সাথে আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করব। আর দেন এখানে হিট দিব অ্যান্ড এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হবে এরকম। এই সালফিউরিক অ্যাসিডের যে H2SO4, এই H2SO4 থেকে আমাদের আসবে। তো তখন অ্যাকচুয়ালি এটা এইভাবে ভাঙবে যে তোমার OH মাইনাস আর হচ্ছে SO3H প্লাস। তো এখন কেন এটা ডিফারেন্ট ওয়েতে হইতেছে এটা আমরা যখন মেকানিজমটা শিখবো তখন দেখাবো। যে একটা হচ্ছে OH মাইনাস প্রডিউস হবে আর আরেকটা হচ্ছে তোমার SO3H প্লাস, এরকম একটা আয়ন ফর্ম হবে, মানে আগের থেকে একটু ডিফারেন্ট। তো এটা আমরা মেকানিজম পড়ার সময় এক্সপ্লেন করবো যে কেন এই দুইটাতেই ডিভাইড হলো, মানে এইটা এখানে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, সো SO3H প্লাস এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। আর আমরা জানি যে এখানে সাবস্টিটিউশনগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক। আচ্ছা, সো এখানে আমরা জানি যে ইলেকট্রোফাইলগুলো হচ্ছে তোমার সাবস্টিটিউশনটা করে। তো এখানে আমাদের যে ইলেকট্রোফাইল যেটা আছে SO3H প্লাস, এটা বেনজিনের পাশে গিয়ে কানেক্টেড হবে। সো আমরা এখানে যদি একটা বেনজিন আঁকি তো ওই বেনজিনের যে কোনো একটা কার্বনে গিয়ে এই SO3H প্লাসটা কানেক্টেড হবে। তো আমরা ধরলাম এইখানে এটা কানেক্টেড হয়েছে, তো এখানে আমরা একটা SO3H এরকম একটা গ্রুপ এখানে দেখব। ওকে, সো এর আগের দিন যেরকম নাইট্রেশনে আমরা দেখছিলাম NO2 প্লাস হচ্ছে কানেক্টেড হইতেছে, একইভাবে এখানে হচ্ছে SO3H প্লাস, এইটা হচ্ছে আমাদের বেনজিনের সাইডে কানেক্টেড হইতে। আর এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, সো এটাকে আমরা বলি সালফোনেশন। তো সালফোনেশনে আমরা জাস্ট সালফিউরিক অ্যাসিড অ্যাড করব অ্যান্ড সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে এখানে হচ্ছে SO3H সাইডে কানেক্টেড হবে। আর আরেকটা বাই প্রোডাক্ট এখানে পাওয়া যাবে, সেটা হচ্ছে এই SO3H যখন এখানে কানেক্টেড হইতেছে তখন এইখান থেকে একটা H প্লাস বের হয়ে আসতেছে। তো সেই H প্লাস আর এই OH মাইনাস মিলে একটা ওয়াটার বানাচ্ছে। তো এখানে আমরা একটা ওয়াটার পাবো। আর এটা ডিটেইলড মেকানিজম আমরা একটু পরে দেখব। আচ্ছা, দেন সালফোনেশনের পর আমাদের পরের রিয়াকশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, তো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বেনজিনের সাইডে হচ্ছে কোনো একটা অ্যালকাইল অ্যাড করি। তো এর জন্য এটার নাম হচ্ছে অ্যালকাইলেশন। এটার নাম অ্যালকাইলেশন বিকজ আমরা এখানে হচ্ছে অ্যালকাইল অ্যাড করতেছি।
ওকে, মানে অ্যালকাইল ইউজ করে সাবস্টিটিউটটা করতেছি। তো এর জন্য এটার নাম হচ্ছে অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। ধরো আমার বেনজিনের পাশে আমি যদি কোনো একটা অ্যালকাইল নিয়ে আসতে চাই, ধরো এরকম একটা বেনজিন আছে অ্যান্ড আমরা এটার পাশে কোনো একটা অ্যালকাইল আনতে চাই। অ্যালকাইল হচ্ছে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, তো আমরা এইখানে হচ্ছে কোনো একটা অ্যালকাইল নিয়ে আসতে চাই। অথবা ফর এক্সাম্পল আরও স্পেসিফিকভাবে যদি বলি, ধরো একটা বেনজিনের পাশে আমরা একটা অ্যালিফ্যাটিক অ্যালকাইল লাইক CH3 নিয়ে আসতে চাই, তো তখন আমাদের এই ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন রিয়াকশনটা লাগবে। তো এখন এটা কিভাবে করব সেটা দেখো। আমরা কিভাবে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন করতে পারি। তো ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন করা খুবই সহজ। জাস্ট একটা বেনজিন নিতে হবে অ্যান্ড এটার সাথে আমরা একটা তোমার অ্যালকাইল হ্যালাইড অ্যাড করব। সো আমরা এটার সাথে অ্যাড করব হচ্ছে এরকম একটা অ্যালকাইল হ্যালাইড। আমি একবারে একটা এক্সাম্পল দিয়েই বলি। আমরা এখানে ধরো CH3Cl মিথাইল ক্লোরাইড অ্যাড করলাম, অ্যালকাইল হ্যালাইড উইচ ইজ CH3Cl। তো এটা অ্যাড করবো অ্যান্ড এখানে আমাদের একটা ক্যাটালিস্ট দিতে হবে। তো ক্যাটালিস্টটা হচ্ছে আমরা এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যাটালিস্ট দিব, AlCl3। অ্যান্ড এই ক্যাটালিস্ট দিয়ে আমরা আরেকটা ব্যাপার একটু বলা উচিত যে এটা ড্রাই হইতে হবে, ড্রাই AlCl3 দিতে হবে। অ্যান্ড এরপর যদি আমরা ড্রাই AlCl3 এর প্রেজেন্সে CH3Cl বেনজিনের সাথে মিক্স করি, তখন এইখান থেকে আমরা এরকম একটা প্রোডাক্ট পাবো যে আমাদের বেনজিন রিংয়ের পাশে এই যে CH3 দেখতেছো, দ্যাট ইজ আমাদের অ্যালকাইল যেটা আছে, অ্যালকাইল হ্যালাইডের, সেইটা এখানে এসে কানেক্টেড হবে। সো এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে আমাদের বেনজিন। অ্যান্ড এই অ্যালকাইল হ্যালাইডটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। অ্যান্ড এটা অ্যাড করলে আমরা এরকম বেনজিনের পাশে একটা CH3 পাবো। অ্যান্ড এইটার নাম তো তোমরা জানোই, এটা হচ্ছে টলুইন অর মিথাইল বেনজিন। আচ্ছা, সো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টলুইন বা মিথাইল বেনজিন। আর আরেকটা প্রোডাক্ট এখানে পাবো সেটা হচ্ছে যে বেনজিনের পাশে যখন এই CH3 এসে অ্যাড হইতেছে, তখন ও একটা হাইড্রোজেনকে সরাই দিতেছে। তো ওই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে হচ্ছে HCl ফর্ম করবে। সো আমরা এখানে দুইটা প্রোডাক্ট পাবো, একটা হচ্ছে টলুইন আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এটা কারো কোনো কনফিউশন আছে কিনা, যদি থাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারো। সো আমি আবার একটু শুরু থেকে বুঝাই বলি। সালফোনেশনে হচ্ছে বেনজিনের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করব। সালফিউরিক অ্যাসিডের SO3H হচ্ছে এখানে কানেক্টেড হবে, আর ওই H হচ্ছে OH মাইনাসের সাথে কানেক্টেড হয়ে তোমার H2O ফর্ম করবে। সেম ওয়েতে ফ্রিডেল ক্রাফটে হচ্ছে CH3Cl এর CH3 হচ্ছে প্লাস, Cl হচ্ছে মাইনাস, CH3 এইখানে কানেক্টেড হবে আর HCl এর সাথে কানেক্টেড হয়ে HCl ফর্ম করবে। আর এখানে আমরা মেইন যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে তোমার টলুইন। আচ্ছা, তোমরা এক কাজ করো, শোনো, এভরি 30 সেকেন্ডস মিনিমাম, এভরি 30 সেকেন্ডস অর 1 মিনিট মিনিমাম সবাই চ্যাট বক্সে ক্লিয়ার লিখবা, ঠিক আছে? মানে তুমি বুঝতেছো কিনা অ্যান্ড আমার কথা ঠিক মতো শুনতেছো কিনা। সো এভরি 30 সেকেন্ডস সবাই, কেউ মিস করবে না, এভরি 30 সেকেন্ডস চ্যাট বক্সে জাস্ট ক্লিয়ার লিখবা। যদি তুমি সব বুঝে থাকো, কিছু না বুঝলে তুমি বলবা যে এটা বুঝাই দেন। আদারওয়াইজ তুমি যদি বুঝো অবশ্যই ক্লিয়ার লিখবা, কারণ অনলাইনে বোঝা টাফ, সবাই বুঝতেছি কিনা। সো সবাই এভরি 30 সেকেন্ডস ক্লিয়ার লিখবা চ্যাট বক্সে, ওকে? আচ্ছা, সো এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন। সো একইভাবে ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন আমরা আরও এক্সাম্পল দেখাইতে পারি, যে আমরা বেনজিনের সাথে ধরো এরপর এরকম একটা অ্যালকাইল হ্যালাইড অ্যাড করলাম, ধরো CH3 CH2 আয়োডিন, ঠিক আছে? সো এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে ইথাইল আয়োডাইড। সো এই রিয়াকশনটাও যখন আমি করতে চাবো আমার অবশ্যই মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আমরা সবসময় হচ্ছে ড্রাই AlCl3 তোমার ক্যাটালিস্ট হিসেবে ইউজ করবো অলওয়েজ। সো ড্রাই AlCl3 আর এটা হচ্ছে CH2I। তো এখানে আমাদের এই যে CH3CH2 এই পোর্শনটা, অ্যালকাইল যে পোর্শনটা আছে সেইটা এইখানে অ্যাড হবে, আর ওইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, বিকজ আমরা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতেছি।
আর সেই সাবস্টিটিউটেড হাইড্রোজেনটা এই আয়োডিনের সাথে মিলে হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করবে। ওকে, হ্যাঁ এরকম সবাই ক্লিয়ার লিখবা। আর ক্লিয়ারটা ডিরেক্ট মেসেজ দিয়ে আমাকে লিখলে ভালো হয়, আদারওয়াইজ বাকিরাও ডিস্ট্রাক্টেড হতে পারে। তো তুমি জাস্ট আমাকে ক্লিয়ার লিখবা, ওকে, ডিরেক্ট মেসেজ দিয়ে। হ্যাঁ এরকম, ভেরি গুড। আচ্ছা, সো এখানে ইথাইল আয়োডাইড এখানে অ্যাড হবে অ্যান্ড আমরা পাবো তোমার বেনজিন। এটার পাশে হচ্ছে তোমার এই ইথাইলটা অ্যাড হবে। ইথাইলটা হচ্ছে CH2CH3। দেখো এটা এই যে CH3CH2টা এখানে অ্যাড হয়েছে, সো এটা হচ্ছে CH2CH3 প্লাস এখান থেকে যে হাইড্রোজেনটা বের হবে সেই হাইড্রোজেনটা আয়োডিনের সাথে মিলে হাইড্রোজেন আয়োডাইড ফর্ম করবে। আর আমাদের এই প্রোডাক্টটার নাম হচ্ছে কি ইথাইল বেনজিন। ওকে ওকে, ভেরি গুড। সবাই এভাবে ক্লিয়ার লেখো, তাহলে আমার জন্য ট্র্যাক করা ইজি হবে। ঠিক আছে, আচ্ছা। দেন আমরা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে আরেকটা এক্সাম্পল দেখাই, আরেকটু ইন্টারেস্টিং। এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড ইউজ করছি, বাট আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাই। আমরা বেনজিনের সাথে দেখো এবার একটা একটা অ্যারোমেটিক তোমার হ্যালাইড কম্পাউন্ড ইউজ করব। দ্যাট ইজ আমরা বেনজিনের সাথেই বেনজিন ক্লোরাইড অ্যাড করব, ক্লোরোবেনজিন অ্যাড করব। এটা হচ্ছে ক্লোরোবেনজিন। সো আমরা এখানে বেনজিনের সাথেই ক্লোরোবেনজিন অ্যাড করতেছি। ক্লিয়ার? সো এইখানেও আমাদের কি ক্যাটালিস্ট দিতে হবে, ড্রাই AlCl3, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। তো অবশ্যই তোমার এই ক্যাটালিস্টটা ম্যান্ডেটরি, তুমি এটা করতে গেলে অবশ্যই ড্রাই AlCl3 দিতেই হবে। সো এটা যদি তুমি দাও তাহলে এই যে ক্লোরিনটা আর এই যে ফিনাইলটা, এখানে কিন্তু দুইটা পোর্শন আছে। এখানে এটা একটা পোর্শন আর এটা আরেকটা পোর্শন। সো ক্লোরিনটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। যেমন এখানে আয়োডিন হচ্ছে মাইনাস, অ্যালকাইলটা হচ্ছে প্লাস। সো এখানে এই প্লাস পোর্শনটা হচ্ছে বেনজিনে গিয়ে অ্যাড হবে। সো আমরা পাবো এখানে তোমার এই বেনজিনের এই যে প্লাস মানে ক্লোরোবেনজিনের যে প্লাস পোর্শনটা আছে সেইটা তোমার এইখানে গিয়ে অ্যাড হবে। সো এটা দেখাবো কিভাবে, দেখো। সো আমরা এটাকে যদি আঁকি, একটু এটা নিচে আঁকতে হবে একটু। সো এইটার সাথে আমাদের ওই প্লাস পোর্শনটা যদি অ্যাড হয় তখন আমরা এরকম একটা তোমার স্ট্রাকচার দেখতে পাবো। অ্যান্ড এইখানে যখন এটা অ্যাড হবে তখন এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। সেই হাইড্রোজেনটা এই Cl মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে HCl ফর্ম করবে। সো এখানে আমরা যে কম্পাউন্ডটা পাইতেছি এটার নাম হচ্ছে কি ডাইফিনাইল। দুইটা বেনজিন যদি এরকম পাশাপাশি একটা বন্ড দিয়ে অ্যাড করা থাকে তখন এটার নাম হচ্ছে ডাইফিনাইল। সো এটাও একটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। ওকে, সো ক্যাটালিস্ট না দিলে না রিয়াকশনটা হবে না। আচ্ছা, ক্লিয়ার না? সো আমি এটা আবার বুঝাই, দেখো। আমরা একটু আগে যেমন এরকম অ্যালকাইল হ্যালাইডের জন্য বললাম, দ্যাট ইজ আমার একটা অ্যালকাইল থাকবে আর সাথে একটা হ্যালাইড থাকবে। সো আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম ক্লাসে, যে যত জায়গায় আর আছে, অর্গানিক কেমিস্ট্রি যত জায়গায় আর আছে বা যত অ্যালকাইল আছে সবার জায়গায় তুমি বক্স দিয়ে সাবস্টিটিউট করতে পারবা। তো আমি এখানে CH3 জায়গায় বা এরকম এই যে ইথাইল ক্লোরাইডের ইথাইলের জায়গায় জাস্ট এবার বেনজিনের ওই বক্সটা দিয়ে দিচ্ছি। সো স্টিল সেম, সো সব রিয়াকশন আগের মতোই হবে। ওকে, সো আমরা বেনজিনের সাথে যদি ক্লোরোবেনজিন অ্যাড করি তখন ক্লোরিন হচ্ছে মাইনাস আর এই ফিনাইলটা হচ্ছে প্লাস। এই ফিনাইলটা এখানে গিয়ে অ্যাড হবে বেনজিনের যে কোনো একটা কার্বনে, অ্যান্ড আমরা ডাইফিনাইল একটা কম্পাউন্ড পাবো। এটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে কোনো একটা তোমার মানে যত অ্যালকাইল আছে অ্যালিফেটিকে এই পর্যন্ত যা যা পড়ছো সবগুলোর জায়গায় তুমি বক্স দিয়ে দিতে পারবা। যেমন আমরা এখানে CH3Cl করছি, সো মিথাইলের জায়গায় তুমি চাইলে এই বেনজিনের বক্সটা এঁকে দাও, বেনজিন রিংটা এঁকে দাও, সেম। সো পুরো রিয়াকশনটা একই ধাঁচে হবে, একই টাইপে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ডাইফিনাইল। সো আমরা এখানে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের 3টা এক্সাম্পল দেখলাম। একটা মিথাইল ক্লোরাইড দিয়ে,
একটা ইথাইল আয়োডাইড দিয়ে আর একটা হচ্ছে ক্লোরোবেনজিন দিয়ে। ওকে, আচ্ছা দেখো সবাই বুঝছো কিনা এটা? আচ্ছা, সো আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন দেখলাম, এবার হচ্ছে এর পরেরটা যেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো ফ্রিডেল ক্রাফটের পরেরটা হচ্ছে এটা তোমার এটা হচ্ছে কত নাম্বার 5। সো আমরা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনটা দেখি। সো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে হচ্ছে আমরা এর আগের বার যেমন অ্যালকাইল হ্যালাইড ইউজ করছিলাম, মানে এইখানে হচ্ছে আমরা অ্যালকাইলেশন করছি অ্যান্ড মানে হচ্ছে অ্যালকাইল অ্যাডিশন করছি, আর এটা করছি ইউজিং অ্যালকাইল হ্যালাইড। এটা আমরা করছিলাম হচ্ছে ইউজিং অ্যালকাইল হ্যালাইড অর অ্যারাইল হ্যালাইড, মানে আমরা এখানে অ্যালকাইল হ্যালাইডও ইউজ করছি অর অ্যারাইল হ্যালাইড ইউজ করছি। অ্যারাইল হ্যালাইড হচ্ছে মানে অ্যারোমেটিক হ্যালোজেন কম্পাউন্ডগুলো, যেমন এই যে এইটা একটা অ্যারাইল হ্যালাইড, এই যে এটা হচ্ছে একটা অ্যারাইল হ্যালাইড। সো রিয়াকশনটা সেমই থাকে, অ্যালিফ্যাটিক হোক মানে অ্যালকাইল হোক অথবা অ্যারোমেটিক হোক বা অ্যারাইল হ্যালাইড হোক, সেম। আচ্ছা, তো এখন আমরা দেখব ফ্রিডেল ক্রাফটের অ্যাসাইলেশন। তো অ্যাসাইলেশনে হচ্ছে আমরা তোমার বেসিক্যালি তোমার একটা অ্যাসিটাইল মানে একটা অ্যাসাইল ক্লোরাইড ইউজ করি। সো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করা হয় ইউজিং অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইল ক্লোরাইড। তো এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে অ্যাসাইল ক্লোরাইডটা কি? তো আমরা এটার একটা এক্সাম্পল দেখলে এটা বুঝবা যে অ্যাসাইল ক্লোরাইডটা কি আর ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কীভাবে করতে হয়। সো আমরা এখানে একটা বেনজিন আঁকি। একটা বেনজিন আঁকলাম অ্যান্ড এই বেনজিনটা যদি আমরা ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এরকম একটা কম্পাউন্ড ইউজ করতে হবে, CH3COCl। আগেরটা ছিল মানে এইখানে যখন করছি অ্যালকাইলেশন যখন করছি তখন ছিল জাস্ট CH3Cl, আর এইটা হচ্ছে CH3COCl। এই কম্পাউন্ডটা কীরকম আমি একটু ভেঙে লিখি। এটা হচ্ছে CH3C ডাবল বন্ড O তারপর হচ্ছে Cl, মানে ওরা হচ্ছে মানে ওদের এই যে ফাংশনাল গ্রুপ হচ্ছে COCl বা COX, এটা হচ্ছে ওদের ফাংশনাল গ্রুপ। মানে আমরা যদি এরকম করি যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে RCOOH অ্যান্ড এইটার এই যে OH যে গ্রুপটা আছে OHটা একটা মাইনাস, রাইট? সো আমরা যদি এই OHটাকে কোনো একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করি তখন আমরা এরকম পাবো RCO, তারপর এখানে ধরো কোনো একটা হ্যালোজেন দিলাম Cl। সো এই টাইপের কম্পাউন্ডকে অ্যাসাইল ক্লোরাইড বলে বা অ্যাসাইল হ্যালাইড বলে আর কি। ওকে, শুধু অ্যাসাইল ক্লোরাইডের যে ইউজ করতে হবে তা না, এটা মোর জেনারেল যে কোনো অ্যাসাইল হ্যালাইড আমরা ইউজ করতে পারবো। ফাইন। সো আমরা এখানে এই যে CH3COCl এইটা ইউজ করে হচ্ছে ফ্রিডেল ক্রাফটের অ্যাসাইলেশনটা করি। আর আমাদের এখানে তোমার ক্যাটালিস্ট হচ্ছে ড্রাই AlCl3, সেম আগের মতোই ড্রাই AlCl3 দিবা। আর এইখানেও আমাদের এই কম্পাউন্ডটা ভাঙে একই ওয়েতে, এই CH3CO হচ্ছে প্লাস আর Clটা হচ্ছে মাইনাস। দেখো আগেও কিন্তু তাই ছিল যে হ্যালোজেনটা হচ্ছে মাইনাস আর বাকি যা আছে সেটা প্লাস। তো এখানেও তাই যে আমাদের হ্যালোজেনটা হচ্ছে মাইনাস আর বাকি যা আছে সেটা প্লাস। না, এটা যে কোনো অ্যাসাইল হ্যালাইডের জন্য অ্যাপ্লিকেবল। আমরা আরও এক্সাম্পল দেখাবো, জাস্ট প্রথমটা দেখাচ্ছি। সো এখানে এই প্লাসটা হচ্ছে একটা অ্যাড হবে আর ওইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে অ্যান্ড সেটা Cl মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। সো আমরা এরকম একটা কম্পাউন্ড পাবো। সো এখানে আমাদের এই যে CO যেটা আছে সেই COটা এখানে অ্যাড হবে আর সাথে হচ্ছে এখানে আমাদের CH3। ওকে, মানে এটার স্ট্রাকচারটা যদি আরো ক্লিয়ারলি দেখাই তো দেখতে এরকম যে এই হচ্ছে আমাদের বেনজিন আর এখানে হচ্ছে C ডাবল বন্ড O আর এদিকে হচ্ছে CH3। এইটার নাম কি বলো তো? এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, এটার কি নাম হবে বলো? এটার একটা মানে প্রচলিত নাম আছে বা একটা নর্মাল নেম আছে যেই নামে সবাই ওকে চিনে। তো এটা একটু বলো যে এটার নাম কি হবে? কারো মনে নাই এটা?
এটা ছিল অ্যাসিটোফেনন অথবা ওই যে মিথাইল ফিনাইল কিটোন, এটার দুইটা নাম, মিথাইল ফিনাইল কিটোন, এটা চারটা নাম লিখছিলাম প্রবাবলি, মিথাইল ফিনাইল কিটোন, সরি এটা দুইটা নাম লিখছিলাম, একটা হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন, আর এটা সবচেয়ে ভালো নেম হচ্ছে বা সবচেয়ে যেই নামে সবাই চিনে অ্যাসিটোফেনন। তো এইভাবে আমরা অ্যাসিটোফেনন প্রডিউস করতে পারি। জাস্ট বেনজিনের ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনই অ্যাসিটোফেনন ফর্ম করবে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? দেখো তো আচ্ছা, সো আমরা এরপর আরও এক্সাম্পল দেখি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের। তো আমরা এখানে বেনজিন নিলাম, আর এরপর আমরা বেনজিনের সাথে ধরো এবার আরেকটা ট্রাই করি, CH3 CH2 CO আর ধরো ব্রোমিন। সো এটা হচ্ছে তোমার, এটা একটা অ্যাসাইল হ্যালাইড, দ্যাট ইজ আমাদের এখানে একটা অ্যালকাইল পোর্শন আছে, মানে এটা একটু ভেঙে বোঝাই, দেখো একটা অ্যালকাইল পোর্শন আছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের অ্যালকাইল, এইটার সাথে অ্যাডেড আছে একটা C ডাবল বন্ড O, আর দেন ওইটার সাথে একটা হ্যালোজেন। সো হ্যালোজেনটা হচ্ছে এখানে ব্রোমিন। এখন আমাদের এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে প্লাস, আর হ্যালোজেন অলওয়েজ মাইনাস, তো এই হ্যালোজেনটুক হচ্ছে মাইনাস। তো আমাদের এই প্লাসটা যাবে এইখানে, আর ও যখন বসবে তখন একটা হাইড্রোজেনকে বের করে দিবে, সেই হাইড্রোজেনটা ব্রোমিনের সাথে রিয়াক্ট করে তোমার হাইড্রোব্রোমিক অ্যাসিড ফর্ম করবে। আর এখানে আমার ক্যাটালিস্ট হচ্ছে ড্রাই AlCl3। ওকে, সো আমরা যদি ড্রাই AlCl3 এখানে দেই তখন আমরা এখান থেকে পাবো, আচ্ছা একটা ব্যাপার আমি একটু মনে হয় ভুল বলছি, সেটা হচ্ছে যে অন্য হ্যালোজেন ইউজ করার সময় আমাদের আসলে ওই হ্যালোজেনের সল্টটা দিতে হয়। তো এটা ড্রাই AlCl3 হবে না, প্রথমে ওই যে আয়োডিন দিয়ে যেটা দেখাইছিলাম, এটা হবে ড্রাই অ্যালুমিনিয়াম আয়োডাইড, ড্রাই AlI3, ঠিক আছে? তো তুমি যেই হ্যালোজেনটা দেখবা সাথে আছে সেইটার মানে অ্যালুমিনিয়াম সল্টটা দিবা। তো এখানে আমরা অ্যালুমিনিয়াম ব্রোমাইড ইউজ করব, এটা একটু কারেক্ট করে না, আমার খেয়াল ছিল না, এটা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ব্রোমাইড। তো এটা যখন দিব আমাদের রিয়াকশনটা হবে যে এই পোর্শনটা এইটা যাবে এই জায়গায়, আর হাইড্রোজেন বের হয়ে আসবে, এই ব্রোমিনের সাথে রিয়াক্ট করবে, অ্যান্ড আমরা পাবো হাইড্রোব্রোমিক অ্যাসিড। আর অবশ্যই সিওটা কিন্তু এইখানে কানেক্টেড হবে, সিও, তারপর হচ্ছে বাকি যা আছে, সিওটা এখানে কানেক্ট হয়, মানে যেটা হয় এই বন্ডটা ব্রেক হয় এই যে এই জায়গায়, অ্যান্ড এইটা দিয়ে এই হাতটা দিয়ে ও হচ্ছে এই বেনজিন রিংটাকে ধরে, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখবা যে সিওটাকে তুমি এখানে লিখতেছো, দেন বাকি সব সাইডে লিখতেছো। আর প্লাস হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড। আরেকটা ব্যাপার যে এখানে এই সিও যেটা, তো এটা যদি আমি একটু আরো ডিটেলসে এঁকে দেখাই, মানে একদম ফুল স্ট্রাকচারটা কি, তাহলে এটা দেখতে এরকম, যে এখানে একটা কার্বন আছে যার একটা ডাবল বন্ড অক্সিজেন আছে, আর বাকি পাশে হচ্ছে ওর এই CH2 CH3 লাগানো। ওকে, এটার নাম হচ্ছে ইথাইল ফিনাইল কিটোন। দেন আমরা আরেকটা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের এক্সাম্পল দেখি, লাস্ট ওয়ান। সো এটা তোমরা গেস করতে পারবা কিরকম হবে। এটা হচ্ছে যে আমরা একটা বেনজিনের সাথে এবার এতক্ষণ আমরা অ্যালিফ্যাটিকে ছিলাম, এখন হচ্ছে আমরা অ্যারোমেটিকের এই সেম, মানে অ্যারোমেটিকের জন্য এরকম সেম একটা কম্পাউন্ড দিয়ে রিয়াক্ট করাবো। সো সেটা হবে দেখতে এরকম। এইটার তোমার প্রোডাক্ট কিরকম হবে দেখো। সো এটাও সেম, একদম সেম ওয়েতে
যে এই পোর্শনটা হচ্ছে প্লাস, যেটুক, আর হ্যালোজেনটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, সো এটা হবে ডাইফিনাইল কিটোন বা বেনজোফেনন আর কি। সো এখানে এই প্লাসটা এখানে ধরো কানেক্টেড হইলো, আর ওইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। মানে সহজ ভাষায় বললে যত জায়গায় আর পাবা সব জায়গায় বাক্স বসাই দিতে পারবা, ঠিক আছে? ইজি হিসাব। যত জায়গায় যে অ্যালকাইল আছে সব জায়গায় এই বক্সটা এঁকে দিতে পারো, সেম। ওকে, সো অলমোস্ট সেম অলওয়েজ। সো এখানে আমরা এরকম একটা কম্পাউন্ড পাবো, যে এটার সাথে ওই সি ডাবল বন্ড ওটা কানেক্ট হবে, আর এইটুক এইটা হচ্ছে আমাদের মানে মেইন বেনজিনটা। আমি মেইন বেনজিনটাকে একটু আলাদা কালার দিয়ে দিই, মানে যার অ্যাসাইলেশন করতেছি সেটা হচ্ছে আমাদের সেই মেইন বেনজিন যার অ্যাসাইলেশন হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের যেটা দিয়ে অ্যাসাইলেশনটা করতেছি, যেই কম্পাউন্ডটা দিয়ে। সো ওইটা এখানে অ্যাড হবে, আর এক্সট্রা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাবে। এটার নাম হচ্ছে ডাইফিনাইল কিটোন বা বেনজোফেনন। বেটার নেম হচ্ছে বেনজোফেনন। সো ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আমাদের খুব হেল্প করতে পারে এইভাবে। আচ্ছা, সো এখানে আমরা দেখলাম কিভাবে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করা যায়। তো ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের সহজ টেকনিকটা হচ্ছে যে আমার এখানে কোনো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ফর এক্সাম্পল বেনজিন থাকবে, আর এটার সাথে আমি কোনো একটা RCOX অ্যাড করব, অ্যান্ড এখানে আমরা ওইটার করেসপন্ডিং ক্যাটালিস্টটা দিব। আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ওই বেনজিন রিংয়ের পাশে একটা এরকম COR অ্যাড হবে। ওকে, এটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের জেনারেল ফর্মুলা। এটা হচ্ছে মানে FC অ্যাসাইলেশন। এইখানে আর এর জায়গায় কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডও থাকতে পারে। সো এর জন্য এটাকে এভাবে লেখা থাকে যে তোমার AR/R। AR মানে হচ্ছে অ্যারোমেটিক যত ইয়ে আছে, মানে ওই বক্সটা আর কি, অ্যারাইল। এটা হচ্ছে অ্যারাইল আর এটা হচ্ছে অ্যালকাইল। তো যে কোনো একটা থাকতে পারে এখানে। ক্লিয়ার? সো অ্যারাইল অথবা হচ্ছে অ্যালকাইল, অ্যান্ড আমাদের এখানে ওই অ্যালকাইল অথবা অ্যারাইল ওইটার অ্যাড হবে, ঠিক আছে? ফাইন। আর একটু আগে যেটা দেখলাম FC অ্যালকাইলেশনে হচ্ছে একই রকম, কোন একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড অর একটা মানে অ্যারাইল হ্যালাইড অ্যাড করব। এটার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড অর অ্যালকাইল হ্যালাইড, অ্যান্ড এখানে আমাদের তোমার ক্যাটালিস্ট সেম, অ্যান্ড আমরা তখন এখানে হচ্ছে সাইডে ওই অ্যারাইলটা অথবা হচ্ছে ওই অ্যালকাইলটা পাবো, অ্যান্ড এখান থেকে আমরা HX পাবো। এটার নাম দিছি আমরা FC অ্যালকাইলেশন। ক্লিয়ার? আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তো ধরো এখানে একটা বেনজিন আছে, কোনটা ক্লিয়ার না? এখানে তো সব অলরেডি দেখানো জিনিসই লিখলাম। FC অ্যালকাইলেশনে এটা দেখাইলাম না একটু আগে? আচ্ছা, সো এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যারাইল হচ্ছে জাস্ট এই ফিনাইল পার্টটা, এটাকে আমরা অ্যারাইল বলি। মানে অ্যালকাইলের জায়গায় এই বক্সটা বসানো যায়। এটা লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে যত জায়গায় আর আছে, মানে আর এর তো সবসময় একটা হাত বের হয়ে থাকে, সিমিলারলি ফিনাইলেরও একটা হাত অলওয়েজ বের হয়ে থাকে। তো অ্যারাইল মানে ওই ফিনাইলটা আর কি, বা শুধু ফিনাইল না, অনেক সময় আরও অনেক কিছু হইতে পারে। তো ওইটারই একটা এক্সাম্পল এখন দেখাবো। তো ধরো এখানে একটা বেনজিন আছে, আর আমি এটার সাথে অ্যাড করতেছি এরকম একটা কম্পাউন্ড। এখানে তোমার একটা হ্যালোজেন আছে, বাট সাথে এখানে আবার একটা নাইট্রো আছে, আবার এখানে ধরো একটা OH আছে, এটসেট্রা। অ্যান্ড আমি এখানে বললাম যে এটার রিয়াকশন করো ড্রাই AlCl3 দিয়ে। তো তখন কি হবে এখানে? তখন এইখানে তুমি এটা দেখে চিনবা কিভাবে যে এটা কোন রিয়াকশন? তো ফার্স্টে দেখতে হবে যে এখানে একটা হ্যালোজেন আছে, মানে একটা অ্যারাইল হ্যালাইড আছে। এই পোর্শনটাকে আমরা বলতেছি অ্যারাইল।
মানে যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডে বেনজিন রিংয়ের একটা হাত যদি ফাঁকা থাকে ওইটাকে আমরা অ্যারাইল নাম দিই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যারাইল, এই হচ্ছে সেই হ্যালোজেন, তো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, আর এখানে দেখা যাচ্ছে ক্যাটালিস্ট হচ্ছে ড্রাই এলসিএল3, তো দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু একটা অ্যারাইল হ্যালাইড আমরা এখানে ইউজ করতেছি আর ড্রাই এলসিএল3 দেওয়া আছে, এটা এফসি অ্যালকাইলেশন। তো আমাদের এই অ্যারাইল পার্টটা পুরো হচ্ছে এখানে অ্যাড হবে, সো আমরা পাবো এরকম বেনজিন, আর সাথে হচ্ছে তোমার এই অ্যারাইল পোর্শনটা পুরোটা এখানে অ্যাড হবে। সো আমরা এরকম একটা স্ট্রাকচার এখানে দেখব। তো কোন কোন দিক দিয়ে অ্যাড হবে? এই কার্বনটা হচ্ছে অ্যাড হবে, কারণ ওইখান থেকে হ্যালোজেন চলে গেছে, সো আমাদের এটা উল্টা করে আঁকা লাগবে আর কি। মানে এইখানে আগে একটা ক্লোরিন ছিল, তো ক্লোরিনের ঠিক পাশেরটায় ছিল নাইট্রোজেন, আর ক্লোরিনের এই পাশে ছিল হচ্ছে ওইচ, সো এখানে ছিল একটা ওইচ। ওকে, সো এইখানে আমরা একটা এফসি অ্যালকাইলেশন পারফর্ম করছি। সো আমাদের কম্পাউন্ডটা দেখতে এরকম হবে। দেখো, এটা কেউ না বুঝলে বলো। একদম সেম, এটা একটা এফসি অ্যালকাইলেশন রিয়াকশন, একটা অ্যারাইল হ্যালাইড আর হচ্ছে আমরা তোমার ড্রাই এলসিএল3 দিছি, সো এখানে ওই হ্যালোজেনটা বাইরে চলে আসবে, বেনজিনের এইচটা ওইখানে হ্যালোজেনটার সাথে একটা অ্যাসিড ফর্ম করবে, আর হচ্ছে তোমার এখানে এই পোর্শনটা বেনজিন রিংয়ের সাথে অ্যাড হবে। সো আমরা এর জন্য কেন ফিনাইল হ্যালাইড বলতেছি না বারবার, কারণ শুধু ফিনাইল না, ওই ফিনাইলটার সাথে আবার আরও অনেক কিছু অ্যাডেড থাকতে পারে। সো এর জন্য আমরা জেনারেলি অ্যারাইল হ্যালাইড বলি এগুলোকে। মানে যে কোনো একটা অ্যারোমেটিক কম্পাউন্ডে যদি একটা হ্যালোজেন থাকে তখনই ওটাকে অ্যারাইল হ্যালাইড বলা হয়। ওই হ্যালোজেনটা বাদ দিয়ে বাকিটুককে আমরা অ্যারাইল বলি, আর পুরোটাকে অ্যারাইল হ্যালাইড বলি, ঠিক আছে? সো আমাদের এই পুরো কম্পাউন্ড হচ্ছে একটা অ্যারাইল হ্যালাইড, এটা হচ্ছে একটা বেনজিন। ফাইন, সো এই হচ্ছে আমাদের ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন। তো এখন আমরা সব ধরনের মানে সবগুলা সাবস্টিটিউশন রিয়াকশন দেখছি, আরেকটা বাকি আছে, ওইটাও একটু দেখাই। এটা অপশনাল, এটা অত ইম্পর্টেন্ট না। তো এই রিয়াকশনটা হচ্ছে যে জাস্ট দুইটা বেনজিন রিয়াকশন করাইলে কি হয়, মানে ধরো একটা বেনজিনের সাথে আরেকটা বেনজিন আমি অ্যাড করে যদি হিট দিই তখন কি হবে। তো এখানে অ্যাবাউট 700 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হিট দেওয়া লাগে। তখন যেটা হয় যে এই বেনজিন থেকেও একটা হাইড্রোজেন বের হয়, এই বেনজিন থেকেও একটা হাইড্রোজেন বের হয়, মানে দুইটা ফিনাইল ফর্ম হয়, অ্যান্ড সেই দুইটা ফিনাইল এরকম পাশাপাশি নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম করে। সো এটাকে আমরা ডাইফিনাইল বলি, একটু আগেও দেখাইছি। সো একটা ডাইফিনাইল, আর এইখান থেকে যে একটা হাইড্রোজেন আর এখান থেকে এই যে আরেকটা হাইড্রোজেন, এই দুইজন মিলে হাইড্রোজেন গ্যাস ফর্ম করবে। সো আমরা দুইটা বেনজিন যদি অ্যাড করি তখন ডাইফিনাইল পাওয়া যায়। ক্লিয়ার? সো দুইটা বেনজিন অ্যাড করবা আর হিট দিবা, তাহলে তুমি ডাইফিনাইল পেয়ে যাবা। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? আমাদের এখন হচ্ছে এই রিয়াকশনগুলোর মেকানিজম দেখতে হবে। যতগুলো দেখাইছি প্রত্যেকটার মেকানিজম লাগবে, কারণ এগুলো সিকিউতে আসে। ন্যাপথালিন আমরা ডিসকাস করব না, কীভাবে ন্যাপথালিন বা অ্যানথ্রাসিন বানানো যায়, ওইগুলো আমাদের সিলেবাসের বাইরে। আচ্ছা, তো এখন আমরা মানে মেকানিজমগুলো দেখি। সো এখানে এটা মানে এই সব জিনিস আবার দেখব, বাট এবার মেকানিজম সহ, মানে কেন এইভাবেই হচ্ছে। হ্যাঁ, প্যারাসিটামল আছে, প্যারাসিটামল আমরা অ্যারাইল হ্যালাইড পড়ানোর সময় দেখাবো। আর ডাইফিনাইল আর ন্যাপথালিন সেম না। ডাইফিনাইল হচ্ছে দুইটা ফিনাইল যখন বন্ড ফর্ম করে, তো এখানে এইটা একটা ফিনাইল, এই যে এই পোর্শনটা, আর এইটা আরেকটা ফিনাইল। মানে এরকম একটা ফিনাইল আছে, ফিনাইলের তো মানে ফিনাইল হচ্ছে বেসিক্যালি বেনজিন যার একটা হাত বাইরে থাকে, আর এই হচ্ছে আরেকটা ফিনাইল। তো ওরা দুইজন এই দুইটা ফাঁকা হাত দিয়ে যদি একটা বন্ড ফর্ম করে তখন সেটাকে আমরা ডাইফিনাইল বলি। আর ন্যাপথালিন তো এইটা, ন্যাপথালিন হচ্ছে এরকম দুইটা পাশাপাশি, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা রিয়াকশন মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করব।
মেকানিজমগুলো খুবই সহজ, সবগুলো একই রকম, তো একটা দেখাইলে সবগুলো পারবা, তারপর আমি সবগুলোই দেখাই দিচ্ছি। সো রিঅ্যাকশন মেকানিজম অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস অফ বেনজিন। কেন রিঅ্যাকশনগুলো এইভাবেই হয় আর ভিতরে কি হচ্ছে সেটা দেখব। সো আমরা প্রথম হ্যালোজেনেশনে ব্যাক করি, একদম প্রথম যেটা পড়ছিলাম এই বেনজিনের জন্য, তো সেটা ছিল হ্যালোজেনেশন। তো আমরা সেই হ্যালোজেনেশন রিঅ্যাকশনটা কিভাবে ভিতরে হইতেছে সেটা দেখব। হ্যালোজেনেশন মানে হচ্ছে সাবস্টিটিউশন ইউজিং হ্যালোজেন। ওকে, মানে হ্যালোজেন সাবস্টিটিউট করাইলে কি হবে সেটা। ওকে, সো হ্যালোজেনেশন রিঅ্যাকশন, তো এটা আমরা দেখছিলাম রিঅ্যাকশনটা এরকম ছিল যে একটা বেনজিনের সাথে, আর এটা শুধু বেনজিনের জন্যই না, আমরা পরে আরও অনেক অ্যারোমেটিক কম্পাউন্ড দেখব, যেমন ফেনল, অ্যানিলিন, সবার জন্য এইগুলো অ্যাপ্লিকেবল, মানে সবার মেকানিজম সেম টাইপেরই। তো আমরা শুধু বেনজিনেরটার জন্য শিখবো, তাহলে বাকিগুলো এমনিতেই পারা যাবে। সো এটার সাথে আমরা দেখছিলাম যে ক্লোরিন অ্যাড করতে হয়, আর এখানে হচ্ছে ড্রাই AlCl3 দিতে হয়, আর তুমি অন্য কোনো হ্যালোজেন দিলে ওই হ্যালোজেনের সল্ট এখানে দিবা ক্যাটালিস্ট হিসেবে। আর এখানে হচ্ছে এটা তোমার ওই যে এটা তোমার হ্যালোজেন অ্যাডিশনের থেকে কিন্তু ডিফারেন্ট। হ্যালোজেন অ্যাডিশনে কিন্তু আমরা এই ক্যাটালিস্টটা দিতাম না। হ্যালোজেন অ্যাডিশনে হচ্ছে আমরা এখানে 3টা ক্লোরিন দিতাম, মানে 3Cl2 দিতাম, আর হচ্ছে সাথে সানলাইট দিতাম। বাট হ্যালোজেনেশনে এই ব্যাপারটা আলাদা। এখানে হচ্ছে এটা মানে ডার্ক একটা রুমে করতে হয়, আর মানে কোনো লাইট সোর্স থাকা যাবে না। তারপর হচ্ছে ক্লোরিন দিতে হবে, আর সেটার সাথে ক্যাটালিস্টও দিতে হবে, ড্রাই AlCl3। বেসিক্যালি এই ক্যাটালিস্টটার জন্য এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা পারফর্ম করতে পারে। তো আমরা ওইটাই এখন দেখব। সো রিঅ্যাকশনটা কীরকম ছিল আমাদের মনে হচ্ছে হয়তো যে এখানে সাইডে একটা হ্যালোজেন মানে সাবস্টিটিউট হয় আর কি, বা বেনজিন রিংয়ের পাশে অ্যাড হয়। সো এখানে Cl একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, আর ও যেই হাইড্রোজেনটাকে বের করে দিল সেটা এখানে HCl ফর্ম করবে। ওকে, আর এইটার তোমাদের মনে হয় দেখানো হয় নাই যে আমরা চাইলে শুধু একটা না, এটা 6বার করতে পারি। সো 6টার জন্য আমার টোটাল 3Cl2 লাগবে, আর সেম ক্যাটালিস্ট, আর হচ্ছে এটা ডার্ক রুমে। তাহলে আমরা পাবো 6টা কার্বনে 6টা ক্লোরিন কানেক্টেড হবে। সো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে আরেকটা, এখানে আরেকটা, আর এখানে 6টা HCl ফর্ম হবে। এইটার নাম হচ্ছে বেনজিন, মানে হেক্সাক্লোরোবেনজিন। এটার নাম হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। বাট আমরা লাস্ট দিন তোমাদের হয়তো মনে আছে হ্যালোজেন অ্যাডিশন যখন পড়ছিলাম তখন একটা এক্সাম্পল দেখছিলাম 6Cl2 না, এটা হচ্ছে 3Cl2 হবে, কারণ এক একটা Cl2তে, ও আচ্ছা হ্যাঁ সরি 6Cl2, হ্যাঁ এটা হবে 6Cl2। টোটাল 12টা ক্লোরিন লাগতেছে, 1 2 3 4 5 6, আর এখানে আছে 6টা, 12টা। সো টোটাল 12টা ক্লোরিন, হ্যাঁ ঠিক আছে, এটা আমি একটু ভুল বলছি। আমরা লাস্ট দিন যখন করছিলাম তখন কিন্তু আমরা হ্যালোজেন অ্যাডিশন দেখছিলাম, মানে কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে, এটা হচ্ছে একটা হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন আমার প্রপার ক্যাটালিস্ট দেওয়া হয়েছে, ডার্ক রুমে করা হয়েছে, আমি এইখানে এই কম্পাউন্ডটা পাইছি। এই কম্পাউন্ডটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। বাট আমি যদি এই রিয়াকশনটাই এইভাবে করি, মানে তখন আমার এটা হবে হ্যালোজেন অ্যাডিশন। হ্যালোজেন অ্যাডিশনটা কীরকম, আমরা বেনজিনের সাথে 3Cl2, কারণ আমার 3টা ডাবল বন্ড আছে, তো 3Cl2, আর এখানে হচ্ছে সানলাইট দিতে হইতো, এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। তখন আমরা দেখছি বেনজিনের ওই ডাবল বন্ডগুলাই ভেঙে যায়, মানে এখানে তো ক্লোরিনগুলো সাইডে সাবস্টিটিউট করছে, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করছে। বাট যখন তুমি এইভাবে রিয়াকশন করাবা তখন ও সাবস্টিটিউট না করে ও হচ্ছে অ্যাডিশন রিয়াকশন ফলো করবে, তখন ওই ডাবল বন্ডের দুই সাইডে অ্যাড হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ডাবল বন্ডগুলাই ভেঙে যাবে। তো তখন আমরা এরকম একটা কম্পাউন্ড পেয়েছিলাম, যেটার ভিতরে কোনো ডাবল বন্ড নাই, দ্যাটস ওয়াই আমরা এই সার্কেলটাও আর দিব না, ওটা জাস্ট বাইরে এরকম 6টা ক্লোরিন। এটার নাম কি ছিল মনে আছে? এটা একটা অ্যাডিশন রিয়াকশন। এটার কি নাম ছিল এই কম্পাউন্ডটার? এটা ছিল বেনজিন হেক্সাক্লোরাইড। দেখো কত সিমিলার, একটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন আর একটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইডের আরেকটা নাম হচ্ছে গ্যামাক্সিন।
আর এইটা একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। সো এমসিকিউতে খুবই কমন একটা কোশ্চেন বা একটা খুব কনসেপচুয়াল কোশ্চেন, যে তুমি অর্গানিক কেমিস্ট্রি কতটা ডেপথে পড়ছো, সেটা হচ্ছে যে বেনজিন হেক্সাক্লোরাইড আর হেক্সাক্লোরোবেনজিন কি সেম কিনা, আর এদের মধ্যে কোনটা অ্যারোমেটিক কোনটা অ্যালিফ্যাটিক। সো এখানে এই যে দুইটা ডিফারেন্সটা ক্লিয়ার, ঠিক আছে। একটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন আর এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, দুইটা ডিফারেন্ট কমপ্লিটলি। একটা হ্যালোজেন অ্যাডিশন থেকে আসছে আর একটা হ্যালোজেনেশন থেকে আসছে, দুইটার ক্যাটালিস্টটা আলাদা। আর এইখানে এটা অ্যারোমেটিক রয়ে গেছে, এটা অ্যালিফ্যাটিক হয়ে গেছে। সো আই হোপ বুঝতে পারছো এটা। এখন এটা মেকানিজমটা দেখাই যে এই রিয়াকশনটা কিভাবে হয়। তো মেকানিজম অফ হ্যালোজেনেশন, হ্যাঁ ডাবল বন্ড ভেঙে যাওয়ার কারণেই অ্যালিফ্যাটিক, কারণ অ্যারোমেটিক কম্পাউন্ডে অলওয়েজ কনজুগেটেড ডাবল বন্ড থাকে, মানে একটা পরপর ডাবল বন্ড থাকতেই হয়। তো ওইটা যেহেতু নাই, ওইটা আমরা হাকেলস রুলে পড়বো, ওইটা যেহেতু নাই দ্যাটস ওয়াই আমরা এটাকে আর অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে পারতেছি না। সেটা একটা তোমার অ্যালিফ্যাটিক হয়ে গেছে, সাইক্লিক অ্যালিফ্যাটিক কম্পাউন্ড হয়ে গেছে। সেটা হচ্ছে মেকানিজম অফ হ্যালোজেনেশন। তো হ্যালোজেনেশন কিভাবে করা হয়, মানে মেকানিজমটা কি। তো আমরা দেখতেছি যে আমরা এখানে একটা তোমার ক্যাটালিস্ট ইউজ করি, ক্যাটালিস্টটা হচ্ছে ড্রাই AlCl3। মানে তুমি দেখছো যে সব সাবস্টিটিউশনেই এই জিনিসটা আছেই। আমরা লাস্ট ক্লাসে আরও বলছিলাম যে তুমি এটার একটা সাবস্টিটিউট হিসেবে আয়রন ক্লোরাইডও ইউজ করতে পারো। তো এটা ইউজ করলে কি হয়, তো এখানে দেখো আমরা বেনজিনের সাথে কাকে অ্যাড করতেছি, বেনজিনের সাথে আমরা একটা ক্লোরিনকে অ্যাড করতেছি, আর দেন আমি এই ক্যাটালিস্টটা প্রোভাইড করতেছি। তো বেসিক্যালি যেটা হয়, এই ক্যাটালিস্টটা Cl2-র সাথে রিয়াক্ট করে। সো আমরা এরকম একটা রিয়াকশন পাবো। দেখো আমাদের ক্যাটালিস্ট AlCl3 প্লাস এই যে ক্লোরিনটা আমরা ইউজ করতেছি সেটা, ঠিক আছে। তো ক্লোরিন হচ্ছে কি একটা তোমার, মানে ক্লোরিনের যদি ভাঙন হয় বা ফিশন হয়, তো ওইটা হোমোলাইটিক ফিশন হওয়ার কথা, বিকজ ক্লোরিনের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নাই। সো এটা যদি ভেঙে যায় তাহলে দুইটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল পাওয়ার কথা। বাট যখন আমি AlCl3 ইউজ মানে বানাইতেছি, AlCl3 হচ্ছে একটা লুইস অ্যাসিড, এটা হচ্ছে একটা লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড, কারণ AlCl3-র অক্টেট হচ্ছে কম্প্রেসড, মানে অক্টেট ফুলফিল্ড থাকে না, অক্টেট আনফিল্ড থাকে। ওকে, সো এর জন্য ওর নেগেটিভ চার্জের প্রতি খুব অ্যাট্রাকশন, মানে ইলেকট্রনের প্রতি খুব অ্যাট্রাকশন। মানে অ্যালুমিনিয়ামের কিন্তু, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কিন্তু অক্টেটটা ফিল আপ থাকে না। এটা বোঝা খুবই সহজ, যে অ্যালুমিনিয়ামের সাথে এরকম 3টা ক্লোরিন থাকে কোভ্যালেন্ট বন্ডে, অ্যান্ড অ্যালুমিনিয়ামের হচ্ছে এখানে দেখো টোটাল 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন হইতেছে, বাট অক্টেটের জন্য তার আরও 2টা ইলেকট্রন দরকার, রাইট। সো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হচ্ছে নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাকশন অনেক বেশি, বিকজ তার ইলেকট্রনের ঘাটতি আছে, তার ইলেকট্রন ল্যাকিং আছে। ওকে, সো সে যেটা করবে সেই ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড থাকবে বা নেগেটিভ চার্জের প্রতি অ্যাট্রাক্টেড থাকবে। সো তার ইনফ্লুয়েন্সে এই ক্লোরিনটা ক্লোরিন মাইনাস আর ক্লোরিন প্লাস এরকম 2টা আয়নে ডিভাইডেড হয়। তো যেটা হয়, ক্লোরিন মাইনাসটাকে ও নিজের দিকে টেনে নেয়, বিকজ ও ইলেকট্রন ল্যাকিং, ওর হচ্ছে নেগেটিভ চার্জ পছন্দ। সো ওই ক্লোরিন, মানে ও একটা ইলেকট্রোফাইল, সহজভাবে বললো ও একটা ইলেকট্রোফাইল, হচ্ছে একটা ইলেকট্রোফাইল, একটা নিউট্রাল ইলেকট্রোফাইল আর কি, মানে ওর কোনো চার্জ নাই, বাট স্টিল ও একটা ইলেকট্রোফাইল, কারণ ওর ইলেকট্রনের ঘাটতি আছে বা ইলেকট্রনের ল্যাকিং আছে। সো ও যেটা করবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ক্লোরিন মাইনাসকে অ্যাট্রাক্ট করে অ্যালুমিনিয়াম AlCl4 মাইনাস আয়ন ফর্ম করবে। মানে একটা Cl মাইনাস যদি AlCl3 এর সাথে অ্যাড হয় তাহলে আমরা এটা পাবো, আর এখানে লেফট থেকে যাবে Cl প্লাস। সো এই Cl প্লাসটা এখানে থেকে যাবে। সো এইটাও একটা কি ইলেকট্রোফাইল। দেখো এটা বুঝছো কিনা, সবার কি ক্লিয়ার এটা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর Cl2 রিঅ্যাক্ট করে AlCl4 মাইনাস আর Cl প্লাস ইলেকট্রোফাইল ফর্ম করবে। সো একটু জানাও যে এটা ক্লিয়ার কিনা। ফাইন। সো যদি এরকম হয় তাহলে আমরা এর পরের স্টেপে যেতে পারবো। তো দেখো আমাদের বেনজিন রিং যেটা,
এটা হচ্ছে আমাদের বেনজিন রিং, মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এরপর সেকেন্ড স্টেপ, মানে আচ্ছা ফার্স্ট স্টেপ এইটা না, ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে এইটা, মানে ফার্স্টে AlCl3 আর Cl2 মিলে AlCl4 মাইনাস আর Cl প্লাস আয়ন ফর্ম করবে। এখন আমাদের বেনজিনে আমরা জানি বেনজিনে হচ্ছে ডাবল বন্ড থাকে, অ্যান্ড আমরা আরও বলছি ডাবল বন্ডগুলো হচ্ছে মুভিং, মানে ডাবল বন্ড এখন এইখানে আছে, একটু পর পজিশন চেঞ্জ করে আরেক জায়গায় চলে যাবে। সো ইলেকট্রনগুলো কিন্তু এইখানে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড বলে না, এটাকে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড অ্যানায়ন বলে, ঠিক আছে? সো AlCl মানে একটা অ্যানায়ন অ্যাড হবে আর কি। সো যেটা বলতেছি যে এইখানে বা এটাকে তোমার এরকম এই AlCl4 এর আরেকটা নাম আছে ক্লোরোনিয়াম আয়ন, ক্লোরোনিয়াম অ্যালুমিনিয়াম আয়ন, ঠিক আছে? বাট এইটার নাম অত ইম্পর্টেন্ট কিছু না। তো যেটা বলতেছি যে বেনজিনে এই যে ইলেকট্রনগুলা, এই যে ডাবল বন্ডের ইলেকট্রনগুলা বা এগুলোকে আমরা পাই ইলেকট্রন বলি, তো এই পাই ইলেকট্রনগুলো অলওয়েজ মুভিং থাকার কারণে বেনজিনে তুমি চিন্তা করো সবসময় ইলেকট্রন ঘুরঘুর করতেছে ভিতরে, রাইট? মানে ইলেকট্রনগুলো খুবই লুজলি কানেক্টেড অ্যান্ড তারা জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, তো ওইখানে একটা ইলেকট্রন পাওয়ার খুব ভালো একটা চান্স আছে। তো আমাদের এই যে ক্লোরিন প্লাস, সে তো একটা ইলেকট্রোফাইল, বিকজ সে পজিটিভ চার্জ, তার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে। তো সে যেটা করবে, বেনজিনে যেহেতু অনেক ইলেকট্রন আছে, মানে অনেকগুলো পাই ইলেকট্রন আছে আর সেগুলো ঘুরতেছে, তো সে ওইগুলোকে অ্যাটাক দেওয়ার চেষ্টা করবে। তো যেটা দেখা যাবে সেকেন্ড স্টেপে, যে বেনজিনের কোনো একটা সাইডে এসে এই ক্লোরিন তো মানে Cl প্লাস যেটা আছে, সে অলওয়েজ ইলেকট্রনের জন্য ঘুরঘুর করতেছে যে কোথায় ইলেকট্রন পাওয়া যাবে। সো সে দেখবে যে এখানে অনেক ইলেকট্রন আছে, তো সে এইখানে এসে অ্যাড হওয়ার ট্রাই করবে। ওকে, সো ক্লোরিন প্লাসটা এইখানে এসে মানে বেনজিনকে অ্যাটাক দিবে। আমি আরেকটু ডিটেলসে আঁকি, দাঁড়াও। তো এই হচ্ছে আমাদের বেনজিন আর এই হচ্ছে ক্লোরিন প্লাস, তো সে এইখানে ধরো এই পজিশনটা অ্যাটাক দেওয়ার চিন্তাভাবনা করতেছে। তো যদি অ্যাটাকটা দেয় অ্যান্ড অ্যাটাক দিয়েও যদি ওইখানে বসে যায়, তখন আমাদের স্ট্রাকচারটা কীরকম হবে দেখো। তখন এইখানে একটা ক্লোরিন অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এই ভিতরের সার্কেলটা আমরা কিন্তু আর রাখতে পারবো না, কারণ সার্কেলটা বোঝায় রোটেটিং ইলেকট্রন। বাট তুমি যদি এখানে একটা ক্লোরিন দাও, তার মানে কি এই ক্লোরিনটা ওই ইলেকট্রনকে পাওয়ার আশায় এখানে কানেক্ট করছো। সো তখন এই ইলেকট্রনের রোটেশনটা থেমে যাবে অ্যান্ড ইলেকট্রনগুলো এই জায়গায় কনসেন্ট্রেটেড হবে, মানে সব ইলেকট্রনগুলো এই জায়গায় আসবে। সো এর জন্য তখন আমরা এই সার্কেলটা রাখবো না, তখন আমরা জাস্ট এরকম ডট ডট দিব অ্যান্ড ফুল আঁকবো না, মানে আমরা এরকম একটা হাফ সার্কেল টাইপের আঁকবো, মানে এরকম ডট ডট দিব আর একটা হাফ সার্কেল, মানে ব্রোকেন দেখাবো যে এইখানে আর ইলেকট্রন ঘুরতেছে না। সো এর জন্য এরকম আঁকবো অ্যান্ড এখানে আমরা দেখাবো যে এটা প্লাস। কেন প্লাস? কারণ ইলেকট্রন এই যে এইখানে যে ইলেকট্রনগুলো ছিল রোটেটিং ইলেকট্রন, সেইগুলো এই জায়গায় জমা হয়ে গেছে, মানে এই জায়গায় চলে গেছে। সো এই জায়গায় ইলেকট্রনের একটা ঘাটতি ক্রিয়েট হয়েছে, তো দ্যাটস ওয়াই আমরা এটাকে প্লাস দিয়ে ইন্ডিকেট করব। আর আরেকটা ব্যাপার, এখানে কিন্তু শুধু ক্লোরিনই নাই, এখানে কিন্তু আরেকজন আছে, সেটা হচ্ছে এই বেনজিনের নিজের যে একটা হাইড্রোজেন ছিল সেটা। সো ওইটাকেও আমরা বাইরে আঁকবো, যে এখানে ক্লোরিন, মানে এটা আসলে এইভাবে আঁকা হয় যে ক্লোরিন অ্যাড হচ্ছে অবস্থা, আর ক্লোরিন অ্যাড হলে হাইড্রোজেন থাকতে পারবে না, সো হাইড্রোজেন বের হয়ে যাইতেছে অবস্থা। আর এই ইন্টারমিডিয়েট স্টেপটা আমরা প্লাস এবং বেনজিন রিংয়ের ভিতরে দিব। হ্যাঁ, এই প্লাস সাইনটা আর এই যে ভিতরে একটা ডট ডট দেওয়া সার্কেল না, একটা তোমার হাফ সার্কেল, সেটা আমরা বেনজিন রিংয়ের ভিতরে আঁকবো। আর এখানে এই যে ক্লোরিনটা অ্যাড হয়েছে আর হাইড্রোজেনটা একটু পর বের হয়ে আসবে। ওকে, তো এখন এই হাইড্রোজেনটাকে বের করব কেমনে? এইটা খুবই টেম্পোরারি একটা স্টেট অবশ্য, বাট এই হাইড্রোজেনটাকে আমি বের করব কিভাবে? তো হাইড্রোজেনটাকে বের করতে হেল্প করবে এই যে AlCl4 যেটা এখানে ক্রিয়েট হওয়া ছিল সেটা। তো চিন্তা করো, ক্লোরিন প্লাস এখানে অ্যাড হয়েছে আর এইচও কিন্তু প্লাস। তো এখন এইখানে আমাদের রিয়াকশন প্লেসে যে AlCl4 গুলা আছে এখানে, সেই AlCl4 গুলা এই H প্লাসকে ডাকতেছে যে তুমি আমাদের দলে জয়েন করো, যেহেতু আমাদের ক্লোরিন তোমার ওইখানে গিয়ে বসে গেছে, তুমি তাহলে বেনজিনকে ছেড়ে আমাদের টিমে জয়েন করো। সো ও এই H প্লাসটাকে ধরে টান দিবে, কারণ এখন এটা একটা মাইনাস আয়ন, তো মাইনাস হচ্ছে প্লাসকে অ্যাট্রাক্ট করে। সো ও এই H প্লাসকে ধরে টান দিবে অ্যান্ড H প্লাস কিসের আশায় আসবে এখানে? H প্লাস দেখবে আচ্ছা AlCl4 মাইনাসের কাছে তো একটা এক্সট্রা Cl মাইনাস আছে, আমি ওইটা দিয়ে HCl বানাই ফেলবো। সো এখানে রিয়াকশনটা হবে এরকম
যে এইটা খুব দ্রুত এইচ প্লাসটাকে টেনে আনবে, তো আমাদের বেনজিন রিংয়ে থেকে যাবে হচ্ছে নর্মাল ওই ক্লোরিন। বাট এখন আমি আবার সার্কেলটা দিব, কারণ এখন এখানে দুইজন নাই, এখন অ্যাজ ইউজুয়াল ক্লোরিন আছে জাস্ট। মানে এখানে যখন দুইজন একই সাথে থাকে তখন চিন্তা করো এখানে কার্বনের কয়টা হাত হয়েছে টোটাল। তখন কার্বনের এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা ডাবল বন্ড, এদিকে, সো 5টা হাত হয়ে যায় কিন্তু। সো এর জন্য আমরা এই ইন্টারমিডিয়েট স্টেপটা দেখানোর জন্য এরকম প্লাস আর হচ্ছে একটা হাফ সার্কেল দিয়ে দেখাইছি। বাট যখনই এইচ প্লাসটা আবার বের হয়ে যাবে, বেনজিন রিংটা স্বাভাবিক হয়ে যাবে, তো তখন আমরা এই ক্লোরো বেনজিনটা দেখতে পাবো। অ্যান্ড এই যে এইচ প্লাসটা এখানে নেমে আসলো, এই এইচ প্লাস এলসিএল4 মাইনাস থেকে একটা এইচসিএল নিবে, আর এলসিএল4 মাইনাস থেকে যদি একটা এইচসিএল চলে যায় তাহলে তুমি তোমার সেই প্রথম এলসিএল3টা পেয়ে যাবা। অ্যান্ড এটা আমাদের ক্যাটালিস্ট। দেখো রিয়াকশনের শুরুতেও সেই এলসিএল3 ছিল, আর রিয়াকশন শেষের পরেও সেই এলসিএল3 আছে। সো এইটা হচ্ছে আমাদের রিয়াকশন মেকানিজম। আমি আরেকবার বুঝাই। ফার্স্টে AlCl3 সাথে Cl2 রিয়াক্ট করে AlCl4 মাইনাস আর Cl প্লাস ফর্ম করলো। মানে বেসিক্যালি এই ক্যাটালিস্টার জন্যই কিন্তু ইলেকট্রোফাইলটা প্রডিউস হইতে পারছে, আদারওয়াইজ কিন্তু প্রডিউসই হইতো না। অ্যান্ড দেন ওই ইলেকট্রোফাইলটা বেনজিনকে অ্যাটাক দিল, তো তখন বেনজিনের এরকম একটা তোমার ইন্টারমিডিয়ারি সিচুয়েশন ক্রিয়েট হইলো, অ্যান্ড তখন ক্লোরিন আর হাইড্রোজেন দুইজনই এখানে ছিল। একটু পর ওই AlCl4 মাইনাসটা এইচ প্লাসটাকে টেনে ওর টিমে নিয়ে এসে HCl আর AlCl3 ফর্ম করছে, আর এখানে আমরা আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট ক্লোরোবেনজিন পেয়ে গেছি। সবার কি এটা ক্লিয়ার? দেখো তো। গুড। সো আমরা এই সেম মেকানিজমের সবগুলো রিয়াকশনকে দেখাবো, মানে একই, মানে একদম সেম ওয়েতে বাকিগুলো, কোনো ডিফারেন্স নেই। তো আমরা এর পরেরটায় আসি। আমাদের এর পরে ছিল হচ্ছে নাইট্রেশন। বেনজিন হেক্সাক্লোরাইডের স্ট্রাকচার আরেকবার দেখানো যাবে? হ্যাঁ, শিওর। বেনজিন হেক্সাক্লোরাইড হচ্ছে এইটা। যখন প্রথমে বেনজিন থাকে তখন হচ্ছে তোমার বেনজিন হেক্সাক্লোরাইড দেখতে এরকম হয় আর কি। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, মানে এটা আসলে বেনজিন না, এটা বেনজিনের সাথে 6টা ক্লোরিন অ্যাড করে বেনজিন হেক্সাক্লোরাইড বানানো হয়েছে। এটা হচ্ছে তোমার গ্যামাক্সিন, বা এটা একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। সো বেনজিন হেক্সাক্লোরাইড। আমি এটার বড় স্ট্রাকচারটা আঁকতেছি। বড় স্ট্রাকচারটা দেখতে এরকম, যে এখানে তোমার প্রত্যেকটা হাইড্রোজেন তো আছেই, বাট ওই ডাবল বন্ডগুলো আর নাই, কারণ ডাবল বন্ডগুলো এই ক্লোরিন ভেঙে ফেলছে সাইডে অ্যাড হয়ে। আমি দুইটা স্ট্রাকচারে ক্লিয়ার করে আবার এঁকে দিচ্ছি, এটা খুব কনফিউজিং আমি বুঝি, সো আমি এটা আবার এঁকে দিচ্ছি। এটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড, মানে বা গ্যামাক্সিন, কোনো ইয়া নাই, ডাবল বন্ড নাই, এটা একটা অ্যালিফ্যাটিক। আর হেক্সাক্লোরোবেনজিন যেটা, সেটা হচ্ছে এরকম। একটা আসছে হ্যালোজেনেশন থেকে, মানে যে এটা আসছে হ্যালোজেনেশন থেকে, যেটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আর এটা আসছে হ্যালোজেন অ্যাডিশন থেকে, যেটা একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন। এইটার ইন্টারনাল স্ট্রাকচারটা দেখতে এরকম, যে এখানে ওই ডাবল বন্ডগুলো স্টিল আছে, বাট হাইড্রোজেনগুলোই আর নাই। হ্যাঁ, স্ট্রাকচারে জাস্ট ভিতরে সার্কেলটা থাকবে না, এটাই হচ্ছে ডিফারেন্স। আর এখানে কিন্তু এই তোমার বেনজিন মানে হেক্সাক্লোরোবেনজিন যেটা, সেটার কিন্তু ভিতরে ওই হাইড্রোজেনগুলোই আর নাই, কারণ এটা তো আসছে হ্যালোজেনেশন থেকে। হ্যালোজেনেশনে তো আমরা দেখছি যে এই হাইড্রোজেনটাই রিপ্লেসড হয়ে যায়, রাইট? সো এখানে তোমার স্ট্রাকচারটা দেখতে এরকম, সি ডাবল বন্ড, সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, সি, আর এই হচ্ছে 6টা ক্লোরিন। এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, হাইড্রোজেন নাই, বাট অ্যারোমেটিক স্ট্রাকচার তো রিমেইনিং আছেই, যে এখানে ভিতরে এই যে ডাবল বন্ডগুলো তো আছে, মানে বেনজিন রিংটা তো আছে। সো এটা হচ্ছে আমাদের হেক্সাক্লোরোবেনজিন, সরি হেক্সাক্লোরাইড না, হেক্সাক্লোরোবেনজিন।
বেনজিন। সবার কি ক্লিয়ার? একটু সবাই বলো, জাস্ট কয়েকজন ক্লিয়ার লিখতেছো, সবাই একটু একবার লেখো যে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের হেক্সাক্লোরোবেনজিন আর বেনজিন হেক্সাক্লোরাইডের ডিফারেন্স। আচ্ছা, আমরা এর পরের রিয়াকশন মেকানিজমে আসি, যেটা হচ্ছে নাইট্রেশন।